মিথ্যে কথা বলছিস তুই। এই সব না তুই বানিয়ে বানিয়ে কথা বলছিস আমার মন রাখার জন্য। আসলে আসলে তুই আমাকে ভালোই বাসিস না। তুই যদি আমাকে ভালোবাসতিস, এতটুকু মায়া থাকতো আমার প্রতি, তাহলে তুই এরকমটা করতেই পারতিস না। আসলে আসলে স্রোত তো তোর কাছে কেউ না, কেউ না, ও কিচ্ছু না। বেশ হচ্ছে, বেশ হচ্ছে, আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। তোকে আর কেউ জ্বালাতন করবে না, তুই তুই নিশ্চিন্তে থাকতে পারবি এরপর থেকে। ও, তার মানে আমার জন্যই ব্যাঙ্গালোর পালানো হচ্ছে বুঝি? পালাচ্ছি না তো, আমি পালাবো কেন? আমি কি তুই নাকি? আমি তো পড়াশোনা করতে যাচ্ছি, হায়ার স্টাডিজ। আর আমি এইটুকু বুঝে গেছি, এই ভালোবাসা টালোবাসার মোহে থাকতে নেই। কাউকে ভালোবাসলে সে সে তোমাকে অবহেলা করবে, ঠিক যেমন তুই করেছিস। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ভালো নাই বা বাসলাম, আমি না হয় তোকে অবহেলা করেছি, মানলাম আমি। কিন্তু আমার ভালো না বাসাটা আর একজন ভালোবেসে পুষিয়ে দিয়েছে তো। ও, এখন তুই এই কথাগুলো বলে নিজের কাজটা জাস্টিফাই করতে চাইছিস, তাই না? আরে বাবা না রে বাবা, আমি শুধু জানতে চাইছি। আচ্ছা ছাড় তো এসব কথা। তুই আগে আমাকে বল, তুই কিডন্যাপারদের কাছ থেকে পালালি কি করে? জানি না রে, আমি সত্যিই জানি না। তখন যে কি চলছিল আমার মাথার মধ্যে জানি না। একটা লোক খোলা পিস্তল আমার মাথার এখানে ঠেকিয়ে রেখেছিল। যদি মুহূর্তের জন্য কিছু গোলমাল হতো, গুলি চলে আমি মরে যেতে পারতাম। সবকিছু ব্লার হয়ে গেছিল, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। চোখের সামনে শুধু বন্দুকের নলটা দেখতে পাচ্ছিলাম, ভয়ও করছিল। কিন্তু বিশ্বাস কর স্রোত, হুট করে কি করে যে ওদের হাত থেকে আমি বন্দুকটা ছাড়িয়ে নিয়ে পালাতে শুরু করলাম, ভাবলে এখনো অলিক লাগে আমার। আর একটা কথা বলবো, যখন ওই কাগজে নীলুর নামটা দেখেছিলাম না, বিশ্বাস করতে পারিনি রে যে নীলু এরকম একটা কাজের মধ্যে জড়িত থাকতে পারে। বেশি ভাই আর মানুষ নেই রে। আর আমি আমি কেন এখনো ওকে দিদি বলে ডাকছি, আমি তো সেটাই বুঝতে পারছি না। বন্দুকটা ওদের দিকে তাক করে রেখেছিলাম, ভয় পাচ্ছিল ওরা খুব। তারপর জিজ্ঞেসও করছিলাম, শুধুই কি কোয়েল এসব কাজের মধ্যে জড়িত? ওরা যখন বলল না,